অনেক দিন থেকেই ফুলকপি খেতে ইচ্ছে করছিল এবং একটা আপু বললেন যে আপু একদিন ফুলকপি রান্না করেন। তা ফুলকপি আমি অনেক খুঁজে দেখলাম, কোরিয়ার যে মার্টগুলো আছে বর্তমানে ফুলকপি পাওয়া যাচ্ছে না। হাট বাজারেও গিয়েছিলাম, ফুলকপি পাইনি। অনলাইন থেকে ফুলকপি কিনলাম, দাম পড়েছিল 500 টাকার একটু বেশি। এই যে একটা ফুলকপি এসেছে আর তার সাথে এসেছে 2টা আইস প্যাকেট। দেখেন পানি হয়ে গেছে, এত ভালো এসেছে, মানে কোনো যেন নষ্ট না হয়, সবজিটা একেবারেই তাজা। আর এখানে লেখাই আছে কুগনেসান, মানে অর্থাৎ কোরিয়াতে উৎপাদিত হয়েছে। আমি একেবারে অবাক হয়ে গেছি যে এখানে কুগনেসান, যতই আমরা যে কোনো খাবারই কিনি না কেন, যদি কোরিয়ান কোনো মাংসও কিনি, যদি কুগনেসান লেখা থাকে তাহলে বলতে হবে যে বা বুঝতে হবে যে এটা কোরিয়ায় উৎপাদিত হয়েছে। ফুলকপি কিন্তু ভালো করে মানে কি বলবো, বটি দিয়ে বা ছুরি দিয়ে কাটা লাগে না। এখান থেকে আমি 2টা একেবারে ফুল নিয়ে নেব, এত সুন্দর আর তাজা। 2টা ফুল নিয়েই আমি আজকে রান্না করে ফেলবো এবং খুব সহজে ভাজি করব। আপনারা হয়তো দেখে বলতে পারেন যে এইরকম ভাজি তো কখনোই খাইনি। আমি আবার ধুয়ে দিচ্ছি, যেটুকু নিয়েছি আর বাকিটুকু রেখে দিচ্ছি। হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে এই যে টুকরো করে নিচ্ছিলাম, ভালো করে ধুয়ে নেব। সবগুলো আমার টুকরো করা হয়ে গেলে দেশের কাঁচামরিচটা অনেক বেশি মিস করি। কাঁচামরিচটা পাওয়া যায় না আমাদের এখানে। যে ভিয়েতনামের কাঁচামরিচগুলো আমরা কিনি, এগুলো ভিয়েতনামের ওরা পাকা করে বিক্রি করে, একবারে পেকে যায়, লাল হয়ে যায়। তখন কি সুন্দর করে আমি কেটে নিলাম। আর এখন আমি মরিচটা কেটে নেবো। এগুলো কোরিয়ান অনেক ঝাল মরিচ, প্রচুর ঝাল এতে। মরিচটা কাটাও আমার হয়ে গেল। এখন রান্না করতে যাব। গ্যাস ধরিয়ে দিলাম, পাতিলটা দিলাম, মানে কড়াই দিলাম, তার ভিতরে একবারেই প্রথমে পানি দিয়ে দিয়েছি। ফুলকপি আর কাঁচামরিচ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম পিঙ্ক কালারের লবণ। এখন পানিটা টানাই নিতে হবে জাল দিয়ে, দেন জাল। তার ভিতরে দিলাম হলুদ। হলুদটা দিতেই হবে, না দিলেও কিন্তু ভালো লাগে। আমি কিন্তু অনেক সময় হলুদ না দিয়েও এই ভাজাটা খাই। একেবারে লাস্টের দিকে যখন পানিটা টেনে গেছে দিয়ে দিলাম অলিভ অয়েল। অলিভ অয়েলটা এই খাবারটাকে আরও বেশি সুস্বাদু করবে, আরও বেশি টেস্টি করবে, আরও বেশি মজা করবে। বাস হয়ে গেছে রান্না। একেবারে লাল লাল করে একটু হয়ে গেল বা একটুখানি ভাজা দিলেই হয়ে যাচ্ছে। এরকম হালকা হালকা সেদ্ধ করে এইভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আর আমি ভাত নিয়ে নিলাম কোরিয়ান চালের ভাত। এই ভাতগুলো খেতে একেবারেই ভালো লাগে না আমার, একটুও মজা পাই না। কোরিয়ানদের এই চালগুলো অনেক ধরনের চাল মিলিয়ে, গম, ডাল, বেশ কয়েক রকমের চাল মিলিয়ে এই ভাতগুলো করা হয়। একেবারে আঠালো আঠালো দলা পাকানো ভাত, কোনো মজা পাওয়া যায় না খেতে। তারপরও খাচ্ছি দেশীয় সবজি দিয়ে। সবজিটা বেশ ভালো হয়েছে, কিন্তু ভাতটা না